আমরা নদী বা সাগরের কয়েক রকম পোয়া মাছ খেয়েছি। এরকম যে পোয়া মাছ থাকে আমি সেটা জানি না। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে পোয়া মাছ নিয়ে আসে, অন্যরকম স্বাদ। চলুন সেই পোয়া মাছটা দিয়ে আজকে অন্যরকম একটা তরকারি রান্না করব। এই দুইটা পোয়া মাছ, এগুলো নাকি সাগরের মাছ, খুবই সুস্বাদু। দুইটা কাটার পর টোটাল 22 পিস মাছ হলো। মাছগুলাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে গায়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। হলুদ, মরিচ, লবণ এবং তেল দিয়ে যদি মাছটা ভালো করে মাখা হয়, মাছ যখন ভাজা করবেন খুবই স্বাদ লাগে। না হলে যে মাছ ভাজার পর রান্না করলে ওই মাছটা কেমন যেন লাগে। আমি চুলায় তেল গরম করে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভালোভাবে ভাজা হওয়ার পরে সব কয়টা মাছ তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি অন্য একটা পাত্রে একটু নতুন আলু হাফ সিদ্ধ করে নিলাম। আপনি বড় কোনো মাছ রান্না করার সময় যদি আলুকে হাফ সিদ্ধ করে নেন, পরে যদি ঠান্ডা জলে ধুয়ে নিয়ে যদি কড়া করে ভেজে রান্না করেন তাহলে তরকারি অনেক ভালো হয়। আলুগুলো খুব সুন্দর গোটা গোটা থাকে। এই পাকে আমি টমেটো নিলাম, কিছু ভেজে নিলাম। কারণ প্রথমে যদি টমেটোগুলো দিয়ে দিই কেমন লেকলেকে হয়ে যায়। এভাবে যদি গোটা টমেটোগুলো ভেজে নিয়ে পরে যদি দিই, নামানোর আগে দিই, তাহলে গোটা গোটা টমেটো থাকে, খুব সুন্দর লাগে। কড়াইতে সাদা তেল গরম করে ওই তেলে একটু লবণ দিয়ে দিই যাতে তেলগুলো ছিটে না আসে। একটু মেথি দিয়ে দিই, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিই। যারা মেথি খাবেন না স্কিপ করে যাবেন। ভাজা ভাজা হয়ে আসলে অন্য একটা বাটির মধ্যে হলুদ গুঁড়া, মরিচ নিয়ে নিই, একটু জিরা গুঁড়া নিয়ে নিই পরিমাণ মতো, নিয়ে তারপর ওর মধ্যে আদা দিয়ে দিই। সবগুলোকে একসাথে একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিই। সবগুলা মশলা ভালো করে কষিয়ে নিয়ে যখন একদম মশলা ভালো করে কষে যাবে, তারপরে একটুখানি জল দিয়ে দেব। অবশ্যই গরম জল দিবেন, ঠান্ডা জল দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তরকারিটা যখন একটু ফুটে আসে, সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সেই সাথে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে যখন এই মাছটা বেশিক্ষণ ফুটানো লাগে না, অল্প কিছুক্ষণ ফুটালে হয় যেহেতু পোয়া মাছ। ভাজা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরেই বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে জিরা এবং গোলমরিচটা আমি খাই, যারা খান না স্কিপ করে যাবেন। বাটা মশলা দিলে তরকারির আলাদা একটা স্বাদ থাকে। চেষ্টা করি বাটা মশলা দেওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট মৃদু আঁচে ফুটে নেব তরকারিগুলো, কারণ এই মাছটা বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। এরপর ধনিয়া কুচি দিয়ে দিলাম উপর দিয়ে, সর্বশেষ দিয়ে চুলার আঁচ বন্ধ করে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার নদীর অসাধারণ স্বাদের পোয়া মাছ রান্না। এইসব মাছ রান্না করার সময় তেমন কিছু লাগে না, সিম্পল কিছু দিই, সাথে যদি একটু মনের মাধুরী মিশিয়ে রান্না করা যায়, অন্যরকম সুস্বাদু একটা তরকারি রান্না করা যায়। বেশি কিছু লাগে না, একটা হলেই যথেষ্ট। খুবই সুস্বাদু, দেখতে যেমন সুন্দর। বন্ধুরা সত্যি বলছি, খেতেও অসম্ভব সুন্দর। নদীর পোয়া মাছ, কোন ধরনের পোয়া মাছ বলে জানি না, কিন্তু সমুদ্রের পোয়া মাছ খুবই স্বাদ। আশা করি এই রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর। দেখা হবে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আরেকটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।